প্রথমে আপনারা দেখেন আগে নিক জয়েনের ক্লাসটা। আমরা নিক জয়েন করতে গেলে প্রথম নিক জয়েন কাকে বলে বলেন তো? একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে নিক জয়েনের কিছু প্রোডাক্ট দেয়, যেটা হচ্ছে আপনার নিক জয়েন বলতে যে গেঞ্জির পিছন পাশে যে বর্ডারটা থাকে একসাথে অ্যাটাচড করে দেখাতে হয়। একটা গেঞ্জি এভাবে যদি আমরা দেখাই, তাহলে দেখেন গেঞ্জিটাকে যদি আমরা এভাবে দেখাই, তাহলে বায়ার কি বলবে, এটা কেমন গেঞ্জি, এর পিছনের ব্যাকগ্রাউন্ড কই, এভাবে বলবে। ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, গেঞ্জির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর এই যে দেখেন এই প্রোডাক্ট শুধুমাত্র গেঞ্জিটা আমরা এরকম এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথায় পাবো? এই যে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এই যে এই লেবেলটা, এই যে এটাকে নিক জয়েন বলে, এই লেবেলটা জায়গা মতো বসাতে হবে। এই জিনিসটাকে নিক জয়েন বলি আমরা। তো নিক জয়েনের কাজ প্রথমে আমরা করি, দেখি প্রথমে আমরা এই প্রোডাক্টগুলা আমাদের জায়গা মতো নিয়ে নিই। আচ্ছা, প্রথমে কি করতে হবে, আমাদেরকে আগে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হয় আপনাদেরকে কি বলছিলাম মনে আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, নতুন একটা লেয়ার। কিন্তু এখানে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করব না, এখানে আমরা হচ্ছে যে ওখানে হেড অফিসে ফোন দেওয়া হয়েছিল, মেট্রোরেলের ফিল আপ করতেছে এখানে গভর্নমেন্টের কাজের জন্য লাইন ডিসকানেকশন করে দিয়েছি। তো হচ্ছে মিনিমাম 20 আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা পরে পাবে। আচ্ছা, প্রথমত আমরা কাজ করব কি, এখন আমরা নতুন লেয়ার নিব না। নিক জয়েনের ক্ষেত্রে আমরা নতুন লেয়ার না নিয়ে আমরা কাজ করব কি, ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। দেখেন, তারপর আমরা যদি নতুন লেয়ার কিছু বলবেন আপনাদেরকে এই ক্লাসে অ্যাডমিট না 56 হলে তো এই ক্লাসে অ্যাডমিট না। আপনাদের কোন ব্যাচ নাম্বার কত? 1950। এটা 1950 ভাইয়া। আমরা হোয়াইট করে নিই ব্যাকগ্রাউন্ডটাকে। আমরা কি করব, হোয়াইট করে নিই জাস্ট। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপিটা উপরে রাখবো। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কাটবো কিভাবে? ম্যাজিক টুল সবসময় ইউজ করবেন না, বারবার বলতেছি। ম্যাজিক টুল প্রপার কাজের জন্য ম্যাজিক টুলটা কাজের নয়। আমরা যতটা পারবো জুম করে কাটবো। প্রোডাক্টের একটু অংশ বাদ দিব না আমরা। হেয়ার মাস্কিংটা মানে কবে দিবেন? মানে ছবি যদি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, চুলগুলো তো এলোমেলোই থাকে, এটা ঠিক করতে হয় না। ঠিক আছে, দিব। চুলের পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় না। শীত করছিলাম না, পরের সপ্তাহে বলছিল শীতে যাওয়ার
একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। আপনাদের ধৈর্য ধরে দেখাচ্ছি কেন, আপনারাও যেন একটু চিন্তা ভাবনা করে কাজটা করেন। কাজ যখন আমরা এখানে কাজ করতে যাই, দেখেন এখানে প্রোডাক্টের গায়ে বুঝতে হবে যে প্রোডাক্টের গায়ে পড়তেছে না না পড়তেছে, এই জিনিসটা বুঝতে হবে কিন্তু। হ্যালো আফরা, ওয়ালাইকুম সালাম। আমি তো অফিসে মা। ওয়ালাইকুম সালাম। কথা কে বলতেছে ভাই? একটু দেখেন এই কাটাটা যদি আপনাদের 19 আর 20 হয় তাহলে কি হবে? কি হবে? প্রোডাক্টের গায়ে যদি এরকম হয় তাহলে আর বায়ার কাজ নিবে না। আমরা কিন্তু যতই প্র্যাকটিস করি ততই কিন্তু আমাদের হাতের প্র্যাকটিসটা হচ্ছে অনেক বড় জিনিস। এটা না করলে আমি এই যে আমরা এত কাজ করছি তারপরেও কিন্তু আমাদের প্র্যাকটিস, আমি পারতপক্ষে চেষ্টা করি একটু যেন আরও ভালো মেজারমেন্টে আসার চেষ্টা করি। এখানে যদি এটা না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
একটা পয়েন্ট ব্যবহার করে এটাকে ধরে আমি জাস্ট এইভাবে বসাই দেব। ক্লিয়ার, বুঝছেন? অ্যাঙ্কার পয়েন্ট বাড়াই দিব, তাইলে উদয় অ্যাঙ্কার পয়েন্ট আমি বাড়াই দিব নাকি? ডাবল কথা বলতে শুরু করছে, ওই কি কথা বলা শুরু করছে? ডাবল কথা। দেখেন এখানে আমার হয়নি, ইচ্ছা করে হয়নি, অ্যাঙ্কার পয়েন্ট করি। বাস, মেক সিলেকশন, ফেদার রেডিয়ান 0 রেখে ডিলেট, প্রোডাক্ট গেছে গায়েব হয়ে, শিপ অল্টার, শিপ কন্ট্রোল, সরি শিপ কন্ট্রোল আই, ডিলেট। আচ্ছা, এখন আমার দরকার কি? ওর পিছনের বডিটা আমার দরকার, তাই না? কথাটা হচ্ছে পিছন, উল্টো সাইডটা, উল্টো সাইডের পিছনেরটা, এটাকে আমি পরে আমার কি দরকার? আমার নতুন একটা জাস্ট আমি কেটে নিব। এই উল্টো সাইডটা আমার কেটে নিতে গেলে কি করতে হবে? পেইন্ট টুল ধরে আমি আমার মতো করে, এই যে দেখেন বারন্ত বাড়ে গেছে, এই যে দেখেন এখানে ধরবো, আমার তো এতখানি দরকার নেই, দরকার আছে কি? সরি, এতখানি তো আরো বেশি লাগবে, তাহলে আমার এতখানি নেই, এতখানি নেই।
মেক সিলেকশন, ফেদার রেডিয়ান 0 রেখে আমার এটাকে কি করব, এই যে এটাকে আমি নিচে দিব। এখন দেখেন আমার এই জিনিসটাকে কিন্তু ঠিক মতো বসেনি। তাহলে আমি বসাইতে গেলে আমার কিভাবে বসাইতে হবে বলেন তো? কন্ট্রোল টি, ড্যাশবোর্ড দিয়ে আমি আমার এটাকে জাস্ট আমার জায়গা মতো আমাকে জিনিসটাকে বসাতে হবে। এই কাজটা যখন করব তখন খুব একটু চিন্তা করতে হবে যে আমার আসলে কাজটা কিভাবে হচ্ছে। তাই না? যেন মনে হয় যে জামাটার কোনো অংশ কোনো দিক দিয়ে বাদ না পড়ে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার জিনিসটাকে সর্বসাকুল্যে ঢোকাতে হবে, তাই না? এই যে দেখেন এখন আমাকে কাজ করতে হবে এখানে কাজ করতে গেলে আমাকে ঠিক এই মাথা যেটা আমার বাড়তি মনে হবে সেটা আমি কেটে ফেলবো। এই তো নাকি এই হয়েছে কি? বাস ইন্টার। আমার এই যে বাড়তি যে জিনিসটা থাকতেছে সেটা আমার দরকার না। ও বাবা, এ আবার কোথায় কি হয়েছে? আরে বাপ, এক্সট্রা ব্যাপার, হেভি ব্যাপার। ইরেজার টুল, ঠিক আছে? ইরেজার টুল এখানে কিন্তু হয়নি, এখানে বনেনি। কন্ট্রোল টি, ড্যাশবোর্ড, এই জায়গাতে আমার হয়নি। আমাকে ঠিক জায়গা মতো করতে হবে। বাস ক্লিয়ার? তাও একটু মনে হচ্ছে এইখানে দিলে ভালো হয়। ঠিক আছে, এখন এইটাকে আমার ইরেজার টুল ধরতে হবে। সেটাকে আমি কেটে দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি নিক জয়েন হয়েছে। এখন আমি এটাকে কিন্তু বাহির ভিতর আমরা কিন্তু এইভাবে বায়ারকে সাবমিট দিতে পারি নিক জয়েনের কাজ। ঠিক আছে, এখন এই নিক জয়েনের কাজে দেখেন নিক জয়েনের এটা একটু মনে হচ্ছে একটু ডিপ না করলে ভাল লাগতেছে। এই যে জিনিসটা এটাকে ফিল্টার অপশনে যায়, ক্যামেরা রো ফোল্ডারে যায়, দেখি আমরা একটু ডিপ করার চেষ্টা করি জিনিসটা মানে কেমন লাগে। এই যে দেখেন এইভাবে করে দিলে জিনিসটাকে ভালো লাগে। এই যে ওকে, তো নিক জয়েনটা কিভাবে বুঝতে পারছেন? নিক জয়েনের ড্রেস গেঞ্জি হোক, এই ধরনের গেঞ্জিতে আবার কতগুলো গেঞ্জির টুপি আছে, সেই টুপিগুলা ক্লিয়ার করতে হবে। তো আমি নিক জয়েনের ভিডিও আপনাদের এটা দিব, আরেকটা ভিডিও দিব যেটাতে হচ্ছে ওই টুপির কাজটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে নিক জয়েনের ভিডিও বুঝছেন? এখানে নিক জয়েন আচ্ছা, নিক আপনারা করেন, আপনারা প্র্যাকটিস দুইটাই করবেন, সমস্যা নেই। আমি আর একটা জিনিস আপনাদের আমি একটু ক্লিপিং পাতটাও দিয়ে দিই, একসাথে দুইটা ক্লাসে দিয়ে দিচ্ছি, তারপর আপনারা একটা একটা করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি দুইটাই দিলাম, একটা একটা করে প্র্যাকটিস করবেন। না, এখানে কোনো ফাইল নেই, ফাইলটা দিয়ে দিব আমি। 1 মিনিট দেখেন। নিক জয়েন ইন্টারনেট কানেকশন নাই আছে, না আসলে তো ভালোই। এখন দেখেন নিক জয়েনের প্রোডাক্ট দিয়ে সার্চ দিলে চলে আসবে। এখন দেখেন আপনার হচ্ছে
ক্লিপিং পাতটা কিভাবে করব, ক্লিপিং পাতের আমরা দেখি, ক্লিপিং পাতের আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমাদের বাড়ি প্রত্যেকটা শাখা ইংলিশ কি? ব্রাঞ্চ কারের চাকার ইংলিশটা কি? আচ্ছা বাংলায় লিখি কি হয়? হ্যাঁ CH চাকা রিং বাবা রিং রিং হ্যাঁ RING। আচ্ছা হোক, এইটাতেই সুন্দর জিনিস পাইছি। এটা তো ক্লিপিং পাত করা যায়, এটা তো ক্লিপিং পাত আমরা করা যায়, সেটা একটু নিয়ে নিই। এই ধরনের ক্লিপিং পাতের কাজ তো এগুলোই আসে, ক্লিপিং পাত তো এগুলোই, মানে ক্লিপিং পাত এই অর্নামেন্টসের উপর ক্লিপিং পাত প্রচুর আসে কাজ। এইটা নিই, এই যে দেখেন দেখেন ক্লিপিং পাত করতে গেলে এগুলাকে এই যে ভিতরের পাতগুলো সহ এই যে সহ করতে হবে, তাই না? আমরা ক্লিপিং পাত করতে গেলে প্রথমত আমরা কি করব, পাত সিলেকশন, পাত টুলসটা ইউজ করব। এই যে পাত টুলসটা আমরা ইউজ করে, এই দেখেন পাত টুলস চলে আসছে। আমরা এই ইমেজে কি করব, Ctrl+J কপি করব, বাস। এখন আমরা এই ইমেজে কাজ করব কিভাবে দেখেন, আবার ওই পেন টুল, এখানে দেখেন এই যে ধরলাম, দেখেন প্রতিটা জিনিসের ঠিক এইভাবে করে কাজ করতে হবে। এই রিং এর কাজ আপনারা হচ্ছেন ক্লিপিং পাতের কাজ পাবেন, যেটা এই কোম্পানি থেকেও জব দিবে, পার্ট টাইম জব। আচ্ছা এইটা গেল। এখন আমরা এটা সিলেকশন, এখানে কিন্তু আমরা কোনো মেক সিলেকশন করলাম না। আবার আমরা আরেকটা জায়গায় চলে গেলাম, ওইটা কিন্তু পাথ হয়ে থাকলোই, এটা কিন্তু পাথ হয়ে থাকলো। আবার আমি ধরলাম, অলরেডি আমার এটাও পাথ হয়ে থাকলো। আমি আবার এখানে যাব, আগে ফাঁকা জায়গাগুলো দেখি যে কয়টা ফাঁকা জায়গা আছে। এখানে এটা হয়েছে, এটা হয়েছে, 1 2 3 4, চারটা হয়েছে না। এখন আমার উপরেরটা ধরি আমি, না আর নাই ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা এখানে আছে, এই যে এটা আছে, এটা বড়টাই তো আছে।
অবশ্যই রিংটাকে ব্যাকগ্রাউন্ড থাকবে না, রিংয়ের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে। এখন আমার দরকার কি এটা অংশ, প্রতিটা অপশনে অপশনে আপনাদেরকে এইভাবে ধরতে হবে রিংয়ের যখন কাজ করবেন। শুনেন, এর আগে স্টুডেন্টরা যারা ক্লাস করে গেছে, যাদেরকে বর্তমানে চাকরি দেওয়া হলো, এদের মানে আপনাদেরকে কিন্তু আমি এমনভাবে ক্লাসটা দিচ্ছি যাতে আপনাদের কোনোখানে বোঝার কোনো সমস্যা না থাকে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের যে কোনো এমনভাবে ক্লাসগুলো দিচ্ছি, আমার মনে হয় না যে এই ক্লাসের পর কোনো কিছু বোঝার আর থাকে। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না যে ভিডিও দেখে শিখে নেন এটা ওটা, কোনোটাই বলতেছি না। আমি কিন্তু বলতেছি যে আপনারা এখান থেকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি, সেই জিনিসটাই আপনারা শুধু করবেন। ভিডিও তো ইউটিউবেও দেখা যায় না, কিন্তু প্রপারলি ওয়েতে কাজ করা আর ভিডিও দেখা কি একই কথা? হ্যাঁ, ইউটিউবে দেখলেও অনেক কিছু বোঝা যায় না, কিন্তু প্র্যাকটিক্যালি আপনার ক্লাসটা করার পরে এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করলে ইজিভাবে বোঝা যায়। এই জন্য একজন স্টুডেন্ট বলছিল যে কি জানি, আমাদের এক টিচার বলছিল, বুঝছেন কি বলছে, কি ফেসবুকে আর আগে তো মানুষ চিঠিতে কি করতো, সম্পর্ক করতো, যেটাকে আমরা তো আগে বলতাম যে প্রেম করতাম, এখন কি বলে বাচ্চা কাচ্চারা? রিলেশনশিপ, অ্যাফেয়ার, আর কি কি জানি বলে, মেলা ভাষা শুনছি, নতুন নতুন ভাষা আবার আমি শুনি ইদানিং। আবার কি জানি কয়, আরেকটা ভাষা জানি কি বলে, আমার মেয়ের কাছ থেকে শোনা, ওই মা এটা বলছে এটা বলছে। আমি বলছি এটা ভাষা কি মানে কি মা? ওর কাছ থেকে আমি মানে শিখিনি। কাপেল হ্যাঁ, কি জানি একটা কথা বলে, কি জানি বলে, কয় যে ওই এই হয় কি যে তারপরে বলে যে মা ব্রেকআপ। আমি ব্রেকআপ আর বুঝি না যে ব্রেকআপ মানে কি। দেখেন, তাইলে ওই যে কিন্তু সামনাসামনি যেটা ভালোবাসা হয় সেটা কি আর দূরের থেকে ভালোবাসা সেটা হয়? সামনাসামনি ভালোবাসাটার মধ্যে মূল্যায়ন থাকে, একটা মায়া থাকে, দরদ থাকে, তাই না? আমাদের মাঝে মধ্যে বলি যে এখন যেগুলো কথা শুনি সেগুলো শুনে মানুষ অবাক লাগে, কিন্তু আমাদের সময় এই জিনিসগুলো আমরা পাইনি। রাত 12টার সময় দেখি মোবাইল থেকে ফোন আসে। দেখেন তো কাজটাকে ক্লিয়ার হচ্ছে। এই ইমেজগুলা যখন আপনারা পাবেন তখন অটোমেটিকলি ইমেজের এই ধরনের প্রোডাক্ট, কারণ আমি বাইরের কাজ করি, এই ধরনের প্রোডাক্ট মনে করে 100 রিং পাঠিয়ে দিচ্ছে তারা। 100 রিংকে জেপিজি ফাইল থেকে আমাকে এভাবে পাত করে তাকে দিতে হবে, পিএনজি ফাইলে দিতে হবে। দেখেন পুরো ক্লিয়ার, আমার ইমেজ পুরো ক্লিয়ার। এখন আমার কি করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড ফেলে দিব। ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে আমি আগে এই পাতের এখানে নতুন একটা লেয়ার সিলেকশন করব, এটাকে আমি উপরে রাখবো। যাচ্ছে না, তাইলে কি করব, মেক সিলেকশন, ফেদার রেডিয়ান 0 গেছে, শিফট কন্ট্রোল আই, ডিলেট কিন্তু হয়েছে, কিন্তু আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডের কারণে গেছে, হয়েছে, প্রোডাক্ট নাই। এখন যদি আমি এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে এই লেয়ারটাকে উপরে রাখে, এখানে যদি আমি একটা নতুন কালার সিলেকশন করে এখানে কালারটা ঢুকাই, দেখবেন আমার একটানে, এটাকে আমরা কি বলি, ইমেজ এডিটিং, ক্লিপিং পাথ,
ব্যাকগ্রাউন্ড রিমুভ এক একজনের এক এক ভাষা। এখন এই রিংটাকে আরো কালারফুল, আরো মনে করেন যে একটু উজ্জ্বল করে দেবো। এই ব্যান্ডটাকে একটু হালকা হয়েছে, অনেকে বায়ারের ব্যান্ড কি হবে, হালকা হবে, সেক্ষেত্রে আমরা ফিল্টার অপশনে যাই, রো ফিল্টারে যাই, আমরা এটাকে এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, একটু ব্রাইটনেস বাড়াই, একটু ব্রাইটনেস কমাই দিতে পারি, একটু ব্রাইটনেস বাড়াই দিতে পারি, যেভাবে মন চায়। মানে তাকে উজ্জ্বল করার জন্য যত রকম পদ্ধতি আছে আমরা অবলম্বন করিব। তাহলে দেখেন প্রোডাক্টটা কি আরো কি মনে হচ্ছে, জি প্রোডাক্টটা মনে হচ্ছে এখন স্বচ্ছ। এখন এই প্রোডাক্টটা নিয়ে যদি বায়ার, এই যে দেখেন এই প্রোডাক্টের নিয়ে স্যাম্পল নিয়ে যদি সে বায়ার তাকে সাবমিট করে, কি হবে, পিএনজি ফাইলটাতে যদি আমরা এখন দেখেন এটা যদি আমরা পিএনজি ফাইলে সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ করার পরে আমরা যদি এখানে পিএনজি ফাইল একটা আছে দেখেন, এই যে পিএনজি সেভ করার পরে আমরা এখানে জাস্ট R+2 পিএনজি সেভ করে ডেস্কটপে সেভ করি, ওকে। দেন আমার দেখেন পিএনজি একটা সেভ হয়ে আসছে, এই যে দেখেন আমরা ওপেন করলাম, দেখেন মাথার স্ক্রু ঢিল আছে, পিএনজি সেভ করছি, ব্যাকগ্রাউন্ড সহ আছে, মানে ল্যাপটপের মাথার স্ক্রু ঢিল হয়েছে, ল্যাপটপের মাথার স্ক্রু ঢিল হয়েছে, কারণ পিএনজিতে কখনো ব্যাকগ্রাউন্ড আসে না। তাহলে কেন আসতেছে এটারে, লেয়ারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলেন এখানে আমি বলি কেন এটা করতেছে। এটা হবে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ রাখে আমি সেভ অ্যাজ দি R+2 পিএনজি, এই যে পিএনজি সেভ, ইয়েস, ওকে। সেভ করছেন না এই জন্য এই যে দেখেন আসছে। তাহলে দেখেন এখন বায়ার এইভাবে ওর যেখানে দরকার হয়তো কোনো জুয়েলারি শপে সে এইভাবে দিবে, ডিজাইন এইভাবে চলে আসবে, ডিজাইন চলে যাবে ডিজাইন অনুযায়ী। তাহলে এটাকে আমরা বলি ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে সবকিছুই, ঠিক আছে। আপনারা কি এই ক্লাসটার সামনে গত যেটা ক্লাস দিছি কোনো সমস্যা কারো? এখন এই দুইটা প্র্যাকটিস করেন আপনারা। মিস সেভ ফর ওয়েবটা কি একটু বলবেন? মানে সেভ ফর ওয়েব যে থাকে সেভ অ্যাজ এর নিচে, আমরা যখন সেভ করি না তখন সেভ ফর ওয়েব থাকে একটা অপশন, ফাইল থেকে সেভ ফর ওয়েব কই বড় ওই বানিয়ে আছে জাস্ট আপনার ইয়ের জন্য, ওয়েবসাইটে সারা নিচে সেভ ফর ওয়েব, ওটা ওয়েবসাইটের জন্য তো, ওয়েবসাইটের জন্য হ্যাঁ সেভ ফর ওয়েব ওটা ওয়েবসাইটের জন্য, ওটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে সেভ অ্যাজ দিয়ে আমাদের দরকার, আমরা যে বাইরে দেবো সেভ অ্যাজ দিব, হয়তো বা পিএনজি চাবে কেউ, কথা বুঝেন, কেউ জেপিজি চাবে, কেউ বলবে যে জিপ ফাইল দাও, জিপ ফাইল দিবেন, কেউ বলবে পিএনজি দাও, পিএনজি দিবেন, কেউ বলবে পিডিএফ দেন, পিডিএফ দিব, পিডিএফ ফাইল যদি চাই পিডিএফ দিব, এখানে পিডিএফ ফাইল আছে, পিএনজি আছে, যেটা সে চাবে এখানে ফরম্যাটগুলো সব আছে, যেটা চাবে সেটাই সেভ করে দিয়ে পাঠিয়ে দেবো, বাস শেষ। যেটা চাবে সেটাই সেভ করে পাঠিয়ে দেবো, ক্লিয়ার।